আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের 15 নম্বর পরিচ্ছেদ পড়াবো। ইতিমধ্যে আমরা তোমাদের 14টি পরিচ্ছেদ পড়িয়েছি এবং সেখানে থেকে তোমাদের যে সকল প্রশ্ন আসতে পারে সে সকল প্রশ্ন আমরা আন্ডারলাইন করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 15 নম্বর পরিচ্ছেদ পড়াবো এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্নগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে দেবো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 15 নম্বর পরিচ্ছেদে কী দেওয়া আছে দেখো। নরবাচক ও নারীবাচক শব্দগুলো কী কী, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলা ভাষায় বহু বিশেষ্য শব্দ ও কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক শব্দ নারীবাচক বলে ধরা হয়। নরবাচক মানে হচ্ছে পুরুষবাচক, নর মানে হচ্ছে পুরুষ এবং নারী মানে তো তোমরা বুঝি নারী। আবার এমন কিছু বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর বা নারী উভয়কে বোঝায়। বিশেষ্য ও বিশেষণ এই ধরনের নারীভেদের নাম হচ্ছে লিঙ্গ। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দাগদা রাখো। বিশেষ্য ও বিশেষণের নর ও নারীভেদের নাম কি? লিঙ্গ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যাকরণ শব্দের নর ও নারীবাচক শব্দকে ব্যাকরণ হচ্ছে পুং বলে হচ্ছে নরকে এবং স্ত্রী বলে হচ্ছে নারীকে বলে হচ্ছে স্ত্রীবাচক শব্দ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। নরবাচক শব্দ পুংলিঙ্গ যথাক্রমে হচ্ছে পিতা ও পুত্র, অর্থাৎ পুংলিঙ্গ দিয়ে হচ্ছে পিতাকে বোঝায়, পুত্রকে বোঝায় অর্থাৎ ছেলেদেরকে বোঝায়, এবং নারীবাচক শব্দ স্ত্রীলিঙ্গ মাতা কন্যা অর্থাৎ নারীকে বোঝায়। নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্য ও শব্দকে উভলিঙ্গ বলে, অর্থাৎ নারীবাচক এবং পুরুষবাচক উভয়ই হতে পারে। এইসব উভলিঙ্গ আছে কি কি? সন্তান, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ হিসেবে আমরা ধরে নিই। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। উভলিঙ্গের মধ্যে কি কি আছে দেখো। সন্তান, মন্ত্রী ইত্যাদি। আবার নরবাচক বা নারীবাচক কোনোটাই বোঝায় না এমন অজীব বিশেষ্যকে কি বলা হয়? ক্লীবলিঙ্গ। আচ্ছা, মানে হচ্ছে যেগুলানির প্রাণ নাই, জড়বস্তু, এগুলোকে মূলত হচ্ছে ক্লীবলিঙ্গ বলা হয়। এগুলোর মধ্যে রয়েছে কি? ঘর, বাড়ি, টেবিল ইত্যাদি, অর্থাৎ যেগুলোর কোনো প্রাণ নাই, জড়বস্তু। সাধারণ নারীবাচক দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পত্তিবাচক আর একটা হচ্ছে অপত্তিবাচক। স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝালে সেটাকে কি বলে? পত্তিবাচক সম্পর্ক বলা হয়। এবং যে তার মধ্যে রয়েছে কি? পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি, জেলে জেলেনি, গুরুপত্তি, অর্থাৎ যে দেওয়া থাকবে, পিতা দেওয়া থাকলে মাতা, চাচা দেওয়া থাকলে চাচি, এরপর দাদা দেওয়া থাকলে দাদি, জেলে দেওয়া থাকলে জেলেনি, গুরু দেওয়া থাকলে গুরুপত্তি, অর্থাৎ প্রত্যেকের বউকে বোঝানো হয়। স্বামী স্ত্রীর যেখানে সম্পর্ক বোঝাবে সেটা হবে কি? পত্তিবাচক। অন্যদিকে স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলে সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে অপত্তিবাচক। আচ্ছা, এর মধ্যে কি রয়েছে? খোকা খুকি, ছাত্রছাত্রী, এটা আমরা একটু আন্ডারলাইন করে দাও। কোকাকুকি, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নেতা নেত্রী, পাগল পাগলি। কিছু শব্দ রয়েছে যা নিত্য পুরুষবাচক ও স্ত্রীবাচক। আচ্ছা, নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কী কী? এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসেই যে নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো নিয়ে। এগুলোর মধ্যে হচ্ছে কৃতদার এবং অকৃতদার। নিত্য স্ত্রীবাচক শব্দের মধ্যে কোনটি রয়েছে? একটা হচ্ছে সতীন আর একটা হচ্ছে বিধবা। দেখো, নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন। প্রত্যয়যোগ, অর্থাৎ নর থেকে অর্থাৎ পুরুষ থেকে নারীবাচক শব্দে রূপান্তর করায় কিছু প্রত্যয় ব্যবহার করা হয়। এই প্রত্যয়গুলো কী কী আমরা দেখি। আপত্যয় যোগে বৃদ্ধ থেকে, বৃদ্ধ হচ্ছে মূল শব্দ পুরুষবাচক, এর সাথে আপত্যয় যখন যুক্ত করব তখন হবে বৃদ্ধা। একইভাবে প্রিয় থাকলে প্রিয়া, কনিষ্ঠ থাকলে কনিষ্ঠা। ই প্রত্যয় যুগে যখন ই প্রত্যয় যুক্ত করব মূল শব্দ দাদার সাথে ই, দাদি, জেঠা জেঠি, পাগল পাগলি। আবার ইনি প্রত্যয় যুগে কাঙ্গাল কাঙ্গালিনী, বাঘ বাঘিনী। আবার নি প্রত্যয় যুগে ইনি প্রত্যয় যুগে হয় কি? দীর্ঘ ই নয় নয় দীর্ঘ নি। ইনি প্রত্যয় যুগে বিজয়িনী, আচ্ছা বিজয়ী বিজয়িনী, যোগী যোগিনী, তেজস্বী তেজস্বিনী।
আবার দীর্ঘ ই প্রত্যয়যোগী হচ্ছে কিশোর কিশোরী, নর নারী, সুন্দর সুন্দরী। নি প্রত্যয়যোগী হচ্ছে জেলে জেলেনী, বেদে বেদেনী, ধোপা ধোপেনী। এরপর হচ্ছে বতী প্রত্যয়যোগে গুণবতী, গুণবান গুণবতী, পুণ্যবান পুণ্যবতী। তারপর হচ্ছে মতি প্রত্যয়যোগে হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমতী, শ্রীমান শ্রীমতী। এছাড়া অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে স্ত্রীবাচক করার সময় অকের জায়গায় ইকা বসে। যেমন পাঠক থাকলে কি হয় পাঠিকা, লেখক থাকলে লেখিকা, গায়ক থাকলে গায়িকা। এটা একটু ইম্পর্টেন্ট ঢাকায় রাখো। এবং এই যেখানে যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা মোটামুটি একটু ভালোভাবে পড়বা, তাহলে দেখবে এখান থেকে আসা প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারো। নারী নির্দেশক শব্দযোগে, আচ্ছা নর ও নারীবাচক শব্দ, আচ্ছা কিছু 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 ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগ করে হচ্ছে কি নারীবাচক শব্দ তৈরি করা হয়। যেমন স্ত্রী লোক স্ত্রী লোক, শ্রমিক নারী শ্রমিক, ছেলে ছেলের বউ। এই যেখানে কি যুক্ত করেছে নারীবাচক নির্দেশকটি ব্যবহার করা হয়েছে, নারী বা স্ত্রীবাচক। আচ্ছা এই যে ছেলের বউ। হ্যাঁ, কিছু ক্ষেত্রে নরবাচক শব্দের বদলে নারীবাচক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়। যেমন হচ্ছে মদ্দা বিড়াল, এটা এটা যখন আমরা স্ত্রী করব, স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করব, সেটা হচ্ছে কি মাদি বিড়াল, ভাইপো ভাইজি। আচ্ছা এটা একটু ডাকায় রাখো, আসতে পারে। স্বতন্ত্র শব্দে কিছু ব্যবহৃত হয়। কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না। এগুলোর মধ্যে কি কি রয়েছে? ভাই বোন, পিতামাতা, পিতামাতা, ছেলে মেয়ে, বরকন্যা, তারপর হচ্ছে বাদশা, বেগম। এরপর দেখো কি আছে, বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক মর্যাদাকে নারীবাচক করা যায় না। অর্থাৎ এখানে কি দেওয়া আছে, নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক, নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি। অর্থাৎ এই যে শিক্ষক, সভাপতি, এগুলো মূলত পুরুষবাচক শব্দ। এগুলোর কি হয় না, কোনো নারীবাচক শব্দ হয় না। অর্থাৎ শিক্ষক শিক্ষকই থাকবে, নারীবাচক শব্দে রূপান্তর করা যায় না, এবং সভাপতি সভাপতি থাকবে। আমাদের এখানে আমাদের এই যেখান থেকে আমরা পুরো অধ্যায়টা পড়লাম বা পুরো পরিস্থিতিটা পড়লাম, এবং এখন আমরা এই পরিস্থিতি থেকে যে সকল প্রশ্ন তোমাদেরকে এমসিকিউ আকারে দেওয়া আছে আমরা সেগুলো সলভ করব। চলো, 1 নম্বরে কী দেওয়া আছে দেখো, বিশেষ্য ও বিশেষণে নারী নর ও নারী ভেদের নাম কি? আমরা এটা একটু দেখি। এখানে কয়টা অপশন দেওয়া আছে, বচন, নির্দেশক, বলক এবং লিঙ্গ। আমরা এখানে রিডিংয়ের মধ্যে পেয়েছি। আমি তোমাদেরকে বারবার বলি যে বইটা ভালোভাবে রিডিং পড়লে তোমরা এখান থেকে যে সকল প্রশ্ন আসবে অবশ্যই অ্যান্সার করতে পারবা। দেখো এখানে কি বলছে, বিশেষ্য এবং বিশেষণের এই নরনারী ভেদের নাম কি? লিঙ্গ। আমরা এটা তোমাদেরকে প্রথমে পড়েছিলাম, তার মানে 1 প্রশ্নের উত্তর হবে কি লিঙ্গ। নিচের কোনটি উভলিঙ্গ প্রকাশক? সন্তান, ভেদি, ছাত্র, তারপর হচ্ছে ঘর। আমরা এখানে একটু দেখি উভলিঙ্গের মধ্যে কি কি রয়েছে। উভলিঙ্গের মধ্যে রয়েছে সন্তান এবং মন্ত্রী। আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি, সেটা কি সন্তান। ক্লীবলিঙ্গ, আচ্ছা ক্লীবলিঙ্গ মানে কি, যে সকল লিঙ্গের কোনো জীবন নেই। এখানে কি দেওয়া আছে, গাড়ি, মন্ত্রী, মানুষ, পাখি। এই 3টারই জীবন আছে, শুধু জীবন নেই হচ্ছে গাড়ির। নিচের কোনটি অপত্তিবাচক শব্দ কোনগুলো আমরা তোমাদেরকে ইতিমধ্যে পড়িয়েছি। যে সকল শব্দের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নেই সেগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। অপত্তিবাচক শব্দ মাতা পিতা, এটা হচ্ছে কি এখানে মাতা, এটা তাহলে এটার পত্তিবাচক শব্দ হচ্ছে, এটা একটা পত্তিবাচক শব্দ, কারণ হচ্ছে মাতা পিতা, দাদা দাদি এবং চাচা চাচি। এবং অপত্তিবাচক শব্দ হচ্ছে কি শিক্ষিকা। এটা আমরা কোথায় পেয়েছিলাম, দেখো আমরা এখানে একটা পেয়েছিলাম, কোথায়, অপত্তিবাচক, এই যে এখানে দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক না বোঝালে সেটাকে বলা হচ্ছে অপত্তিবাচক। এই অপত্তিবাচকের মধ্যে আমরা কি পেয়েছি, শিক্ষক শিক্ষিকা। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ, অর্থাৎ যেটা সবসময় ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? সেটা কি কিতদার, ছেলে, নেতা, বাবা। আমরা এটা কি 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 পেয়েছি, আমরা একটু এখানে দেখি। নিত্য পুরুষবাচক শব্দ 2টা, সেটা হচ্ছে কি
আরও অনেক শব্দ আছে, তোমাদের বইতে দুইটি দেওয়া আছে, এটা হচ্ছে কৃতদার একটা, আর একটা হচ্ছে অকৃতদার। এখানে আমরা পেয়ে গেছি আমাদের উত্তর কৃতদার। নিচের কোনটি নারীবাচক শব্দ? শিক্ষিকা, জেলেনি, গায়ে, মেয়ে, সতীন। আমরা এখানে পেয়েছি, আমরা এটা দেখি একটু কি দেওয়া আছে এখানে। নিত্য নারীবাচক শব্দ হচ্ছে সতীন এবং বিধবা। ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করে রাখবা। আমরা এটার উত্তরও পেয়ে গেছি। আচ্ছা, এরপর অক প্রত্যয় দিয়ে গঠিত নারীবাচক শব্দে নারীবাচক শব্দকে নারীবাচক শব্দ করার সময় অকের জায়গায় কি হয়? অকের জায়গায় একা হয়, অকের জায়গায় ওকা হয়, ইকা হয়, আকা হয়। আমরা এখানে দেখি, যেখানে আমরা পেয়ে গেছি, এই যে দেখো, অক প্রত্যয় দিয়ে গঠিত নারীবাচক শব্দকে নারীবাচক শব্দ করার সময় অক প্রত্যয়ের জায়গায় কি বসায়? আমরা হচ্ছে ইকা প্রত্যয় যুক্ত করি। তার মানে কি আমাদের 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কি? ইকা। এরপর দেখো সর্বশেষ প্রশ্ন কি দেওয়া আছে, নিচের কোনটি নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? আচ্ছা, আমরা আগে এটা দেখি যে কোথায় মিল নেই, এরকম আমরা কি পড়েছিলাম। কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না। এর মধ্যে আমরা কি কি পাইছিলাম? ভাই বোন, পিতামাতা, ছেলে মেয়ে, বরকনে এবং বাদশা, বেগম। এখানে আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর বেগম, ভাইজি, ছেলের বউ, গায়িকা। এখানে উত্তর হবে কি? বেগম। সুন্দর করে দাগ দে এটা। দেখো এখানে আমরা 15 নম্বর পরিস্থিতি কি পেলাম? বিশেষ্য এবং বিশেষণের যেই ভেদাভেদ, এটাকে লিঙ্গ বলে। উভলিঙ্গ পাইলাম সন্তান এবং মন্ত্রী, এবং অজীব বা ক্লিবলিঙ্গ পাইলাম ঘর, বাড়ি, টেবিল ইত্যাদি। এরপর স্ত্রী এবং স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝালে সেটাকে আমরা কি বলি? পত্তিবাচক শব্দ। আর স্বামী স্ত্রীর সম্পর্ক না বোঝালে সেটাকে আমরা বলি অপত্তিবাচক শব্দ। পত্তিবাচক শব্দের মধ্যে পাইছি আমরা এই যে এগুলা, অপত্তিবাচক শব্দের মধ্যে পাইছি আমরা এগুলো। তারপর হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ পাইছি কৃতদার এবং অকৃতদার, এবং নিত্য নারীবাচক শব্দ আমরা পাইছি হচ্ছে সতীন এবং বিধবা। এরপর এখানে আমরা হচ্ছে প্রত্যয়ের যোগে নারী এবং পুরুষবাচক শব্দ দেখছি, এবং অক প্রত্যয়ের জায়গায় ইকা প্রত্যয়ের যোগে কিছু শব্দ গঠিত হয়েছে, সেখানে এগুলো সেখানে দেওয়া আছে। এরপর নারী এবং পুরুষবাচক শব্দের মধ্যে নারী শব্দ নির্দেশকটার দ্বারা কি কি শব্দ গঠিত হয় সেটি আমরা দেখলাম। এরপর হচ্ছে নর নির্দেশক শব্দ দ্বারা নারীবাচক শব্দ কিভাবে গঠিত হয় সেটা দেখলাম। এরপর হচ্ছে নর এবং নারীর মধ্যে মিল না থেকেও যে সকল শব্দ গঠিত হয় সেগুলো দেখলাম। এরপর সর্বশেষে আমরা দেখলাম প্রতিষ্ঠানের যেই মর্যাদামূলক শব্দ, নারীবাচক শব্দ, এগুলো সাধারণত নারীবাচক হয় না, সেগুলো আমরা দেখলাম শিক্ষক, সভাপতি, এগুলো হচ্ছে এই সকল শব্দের নারীবাচক শব্দ হয় না। এবং এখান থেকে যে সকল প্রশ্ন, এই যে 1 থেকে কয়টা, মূলত হচ্ছে 1 থেকে 8টা প্রশ্নের উত্তর আমরা তোমাদের এই রিডিংয়ের মাধ্যমেই সলভ করে দিলাম। আশা করি এখান থেকে যে সকল প্রশ্ন আসবে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, আমরা যে সকল প্রশ্ন আন্ডারলাইন করে দিয়েছি। আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী 16 নম্বর পরিচ্ছেদ আমাদের নেক্সট ক্লাসে পড়ব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।